ভাই ভাই তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। শুক্রবারের বিকাল মানেই তো বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা। আর এই শুক্রবারের বিকালকে আরও আনন্দময় করার জন্য কিছু ভাই ব্রাদার এবং বন্ধু মিলে বের হয়ে গেলাম ঠাকুরগাঁও জেলার চেকপোস্টের বিখ্যাত হালিম খাওয়ার উদ্দেশ্যে। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন, আমাদের সাথে কি কি হইলো এবং কোথায় কোথায় ঘুরলাম। তো ছেলেদের হাতে বাইক আর সাথে যদি কিছু ভাই ব্রাদার এবং বন্ধু থাকে তো বাইকের গতি কেমন হতে পারে সেটা তো আন্দাজ করতে পারতেছেন নিশ্চয়ই। তারপরেও সবাই চেষ্টা করতেছি সেফলি রাইড করার। তো আমাদের কাঁঠালডাঙ্গি থেকে চেকপোস্টে যেতে অনেকটাই রাস্তা, তো ফাঁকা রাস্তা পেয়ে সবাই একটু মনের মতো বাইক রাইড করে নিলাম। তো ফাঁকা রাস্তা পেয়ে সবাইকে ইচ্ছা মতো বাইক টানলাম। তো সেই রাস্তা পার হতে না হতে জাদুরানির এই পাশে যে রাস্তা এতটা খারাপ সেটা আশাও করিনি। রাস্তা ভাঙা, আবার পাথর বসাইছে, মানে বাইক নিয়ে যাওয়াই অসম্ভব হয়ে পড়তেছিল। আবার রাস্তায় এত পরিমাণে ধুলা বালি, আসলে এই রাস্তায় শুধু ইট দিয়ে রাখছে, এই জন্য এত প্রবলেম। তো সেই রাস্তা পার হতে না হতে আমরা সুন্দর একটা রাস্তায় চলে আসলাম, যেখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাইছি। এত সুন্দর একটা ওয়েদার পেয়ে সবাই দাঁড়াই গেছে যে কিছু ছবি টবি তুলবে এবং প্রাকৃতিকটাকে সারা দিবে আর কি, বিষয়টা তেমন। তো সেখানে নামে হালকা কিছু ভিডিও এবং সবাই ছবি তুললো। তো সবার কাজ শেষ করে ছবি টবি তুললাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বের হয়ে গেলাম সেখান থেকে। এত সুন্দর রাস্তা এবং সবাই একসাথে হয়ে বাইকের যে সাউন্ডের কোয়ালিটি দিছে, তো একটু যা শব্দটা শুনেন। ওটাই দিয়ে দেন। এত পরিমাণে সাউন্ড এবং শব্দ করছে, মনে হয় কত বড় বড় যে বাজি ফুটছে। এই দেখে রাস্তার আশেপাশের মানুষগুলা তো হা হয়ে দেখে আছে শুধু। তো রাস্তার মানুষ সব শুধু হা হয়ে দেখে আছে। তো রাস্তায় মাঝে মাঝে এরূপ সাইলেন্সারের ফাটানোর শব্দ করতে করতে এবং সেফলি জার্নি করতে করতে চলে আসলাম আমরা ফাইনালি সেই হালিমের দোকানে। তবে এত পরিমাণে ভিড় এই হালিমের দোকানে, তো ভাবলাম যে সেখানে এতক্ষণ ধরে ওয়েট না করে ঘুরে আসি। আশেপাশে ঘোরার মতো কোনো জায়গা আছে কিনা, তবে শুনলাম যে সেখানে জগদল নামের একটা জায়গা আছে। জগদল বলতে সেই হুমায়ুন আহমেদের লেখা নিয়তি গল্পের যে জায়গাটার কথা বলা হয়েছিল, সেই জগদল। তো ভাবলাম যে এখানে যেহেতু আরও সময় লাগবে বা এখানে এত ভিড়, তো সেখান থেকে ঘুরে আসি। তো সেখানে যেতে যেতে রাস্তায় যে প্রাকৃতিক ভিউ দেখে তো মাশাআল্লাহ সবাই ফিদা হয়ে গেছি। দুই পাশে গাছপালা, তার মাঝে রাস্তা, আবার ফসলের ক্ষেত, সব মিলাই একটা অসাধারণ মুহূর্ত কাটছিল সেই সময়টাতে। নির্জন রাস্তার সাথে বন্ধু বান্ধব, বাবার বাইক, এক কথায় অসাধারণ একটা সময় কাটছিল সেই জায়গাটাতে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই জগদল, মানে জায়গাটার নাম জগদল, তবে যেখানকার কথা কবি বলেছিলেন সেখানে যাইনি। নদীর পাড়ে অসাধারণ একটা ভিউ, সাথে পাশে আছে বর্ডার। তো সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম বন্ধু বান্ধবদের সাথে দেখা করে, কিছু পিক টিক তুলে সেখান থেকে আমরা চলে আসলাম সেই হালিমের দোকানে। তবে রাত হওয়ার পরও অনেক ভিড় ছিল সেই দোকানে।
আসলে দূর দূরান্তের মানুষ সেখানে আসে এবং হালিম খায়, তারপর নলি খায়, এই জন্য সবসময় ভিড় ভিড় থাকে। তো অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি। তো দুঃখের বিষয় এক জায়গায় জায়গা পাইনি, কেউ এখানে বসছে কেউ ওখানে, তো আমাদের হালিম এবং পুরি চলে আসছে। তো যাই হোক, অসাধারণ ছিল সেখানকার হালিম এবং সেদিনকার ট্যুর। তো সেখানে সময় কাটানোর পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে ফাঁকা রাস্তা বললে ভুল হবে, রাস্তাটা আর কি জ্যামেই ছিল, তবে তারপরেও ভালোভাবে রাইড করতে পারছি। তবে দুঃখের বিষয় আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছিল যেটা অকল্পনীয়, মানে একটু জায়গার মাঝ দিয়ে এই বাইকটা নিয়ে যাওয়ার লাগছে, তবে সেখানে যদি লাগতো মনে হয় না যে বেঁচে ফিরতে পারতাম। আসলে আমাদের আরেকটা বাইক এমনভাবে নিয়ে গেছে, গিয়ে ওখানে ব্রেক করছে, আমি সেটা লক্ষ্য করতে পারিনি, তার জন্য এই সেই জায়গা এমনভাবে সেখানে অকল্পনীয় একটা বিষয়। তো একটু বাইক রাইডের ফিলটা নেন। তো আজকের ব্লগটি এখান থেকেই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুর অথবা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।